আমি আপনাদেরকে শিরা বানানি দেখাবো, কিভাবে শিরা বানানো হয়। তারপরে দেখাবো জিলাপি কিভাবে বানানো হয়। শিরা বানানোর জন্য চিনি নিতে হবে। মিটার আছে এখানে, মিটার জন্য মতো আছে। দুই কিলো থাকে। নাড়া দিতে হবে, নাহলে আবার দেখা যাচ্ছে তল দিয়ে পুড়ে যাবে। নাড়াচাড়া করতে হবে। দেখেন শিরাটা কাঁচা হয়ে গেছে। বুঝছেন, শিরা হয়ে গেছে, শিরা হয়ে গেছে। এখন প্রস্তুতি নিব, জাতা নিব। একটু সময় সমস্যা নাই, যদি জাতাই না আমার দেওয়া যেত। প্রথমে দিব খাবারের সোটা। খাবারের সোটাটা লাগবে জিলাপির মধ্যে। জিলাপির মধ্যে খাবারের সোটাটা লাগবে। যতটুকু পরিমাণ দিচ্ছি দেখছেন, অল্পটা দিলে হবে। তারপর দিতে হবে হাইডিস। হাইডিস একটা পাওয়ারফুল জিনিস, এটা আমরা এতটুকু পরিমাণ দিয়ে দিলাম। হাইডিস ছাড়া কিন্তু জিলাপি হবে না। যারা বাসা বাড়ি বানাতে চান, হাইডিসটা অবশ্যই কিনে নিয়ে আসবেন। যে কোনো মনিহারি দোকানে পাওয়া যায়, বিশেষ করে গাঙ্গিনা পাত। পানি ঢালতেছি, আর কিছু দিতে হবে না, জাস্ট পানি দিয়ে ওই হাইডিসটা যে আছে সম্পূর্ণ ওইটার সাথে মিশাতে হবে। পানি লাগবে, দেখেন মনে হয় না লাগবে পানি, তারপরে জাল লাগবে দিয়ে দেব, সমস্যা নাই। জিলাপি কতটুকু ঘনত্ব হইলে ভালো হয়। আবার যদি বেশি পানি পড়ে যায় সেক্ষেত্রে আপনাদের আবার ময়দা দিতে হবে, নাহলে আবার সমস্যা, জিলাপি হবে না। দেখেন ভালো করে মিশাতে হবে ময়দাটাকে। হাইডিসটার কাজ হচ্ছে যত বাড়ি দিবেন তত কিন্তু লালা ছাড়বে। যে এখন কিন্তু লালা নাই আছে, যখন আমি বাড়ি শুরু করবো তখন কিন্তু লালা শুরু হবে। এই দেখেন জাদুকারি করে। লালা শুরু হয়ে গেছে। যারা বাসা বাড়ি বানাবে তারা তো এত বড় লাগবে না, তারা আস্তে আস্তে করে লালা বের হয়ে গেছেন। লালা অলরেডি শুরু হয়ে গেছে।
বেশি ঘন হয়ে গেছে মনে হচ্ছে, আমার কাছে আর একটু পানি দিতে হবে। অল্প একটু পানি দিয়ে নেই, নাহলে আপনার ওই জিলাপি যে খেতাটা আছে খেতার মধ্যে কিন্তু একটা পড়বে। ঠিক হয়ে গেছে, অল্প একটু পানি লাগছে, ঠিক আছে। দেখছেন আপনার জিলাপি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। বুঝছেন কি সুন্দর লালা। হাই স্টোরের কারণে কিন্তু এই লালাটা ছাড়ছে, না হয় কিন্তু জিলাপি হবে না। আপনাদেরকে দেখাবো জিলাপি কিভাবে তৈরি করতে হয়। ওকে, দেন অনেকে বাসা বাড়িতে যদি এরকম কিছু না থাকে, চশমা একটা ফ্রাই প্যান আছে, ফ্রাই প্যানে দিতে পারবে। মনে করেন যে আপনাদের যে পর্যন্ত কালার অ্যাক্টিভ না হবে পরবর্তীতে উল্টাবেন, ঠিক আছে? দেখানোর উদ্দেশ্য হলো আপনারা নিজেরাও ভাই বাসাতে বানাতে পারবেন। এরকম যদি ব্যবস্থা না থাকে, ফ্রাই প্যান যে আছে ফ্রাই প্যানের মধ্যে আপনারা তেল পরিপূর্ণ দিয়ে বেশি করে দিতে হবে, যেন আপনাদের ওই তেলটা যেন নিচ পর্যন্ত ওই জিলাপি যাতে না পোষায়, তাহলে আপনাদের চ্যাপ্টা হয়ে যাবে জিলাপি, ঠিক আছে? দেখেন আমার এখানে হয়ে গেছে, উল্টা দিচ্ছি। অনেকে বাসা বাড়িতে এরকম যদি না পান, কুকারিসের দোকান আছে, নিয়ে আসবেন, সমস্যা নেই। দেখেন একটু হয়ে গেছে। বেশি করলা করি তাহলে কিন্তু আপনার বেশি হাট হয়ে যাবে। যারা যারা করলা খাইতে ইচ্ছুক তারা যত করলা মন ইচ্ছা করে নিতে পারবে, অসুবিধা। শিরাটা আমার দেখেন, শিরাটা দেখেন কত সুন্দর স্মুথ শিরা, দেখছেন? একদম সুন্দর পরিষ্কার, একবারে পরিষ্কার। পরবর্তীতে দেওয়ার সময় ঝামেলা হয় না, গ্যাসের ঝামেলা কম। আর যারা যারা গরম জিলাপি নিতে চান, যদি আপনাদের মনে হয় যে গরম জিলাপি নেবেন, তাহলে 12টার দিকে, 10টার দিকে, 11টার দিকে চলে আসবেন আমার বাসায়। আমি গরম জিলাপি বানায় একবার আপনাদের প্যাকেট করে দিয়ে দেব। রোজার মাসে যদি আপনাদের কারো মনে হয় যে অর্ডার নেবেন, তাহলে অর্ডার দিতে পারবেন আমাকে। 10 কেজি, 15 কেজি, 20 কেজি, 30 কেজি, 1 মণ, যা সমস্যা নেই, যাই লাগে দিতে পারবেন আপনারা। আমাদের সবকিছু কমপ্লিট। এখন আপনাদের জিলাপিটা দেখেন, দেখছেন কি সুন্দর করকরা শব্দ হচ্ছে একটা। ওকে, আমার জিলাপি কমপ্লিট, আপনাদের দেখাই দিলাম। কারো যদি ভালো লাগে আমার কাছে আসবেন, অর্ডার দিবেন, জিলাপি নিয়ে বাসায় খাবেন, সমস্যা নেই। পরবর্তীতে নেক্সট টাইম বুন্দা কিভাবে বানানো হয় আমি তাও দেখাই দেবেন।